আন্টি বলছি মেহেন্দি সঙ্গীত সব তো এখানেই হবে, আর একদিনের মধ্যে তাহলে পুরো রিসর্টটা কি করে সাজানো হবে? অফকোর্স সব হয়ে যাবে। শোনো, তোমাদের বিয়েতে না শহরের বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করছে, কাজে 100 বার হবে। কিন্তু দি ভাই একটাই মুশকিল, আমরা যারা এই রিসর্টে এসেছি তাদের মধ্যে একজন কিন্তু খুবই বেমানান, তাকে নিয়ে না আবার লজ্জায় পড়তে হয়। তোমাকে এত চিন্তা করতে হবে না বীরা। ইন্দিরাকে তো আমরা অনেকেই খুব ভালোবাসি, আর ওকে আমরা আমাদের আপনই ভাবি। ও আমাদের সাথে একেবারেই বেমানান নয়। তোমরাই সাজাগোজা করবে, আমরা করব না। আমি নিজের হাতে আজকে ইন্দিরাকে সাজিয়ে দেবো মনের মতো করে। হ্যাঁ, আমাকে নিয়ে না এই যুদ্ধ খেলাটা আমার একদম ভালো লাগে না, জানো তো। আমি এই জন্যই আসতে যাইনি। একদম পাকা কথা বলবেন। আরে বাবা, আমরা তো সবাই একসাথে থাকবো একই ঘরে, খুব মজা হবে। দেখো, সারা রাত আড্ডা দেবো। এই অর্ক, রাতে যদি তুই ঘুমে ঢুলেছিস তাহলে দেখিস তোর একদিন কেমন একদিন। আমি ঘুমাবোই না, চোখে ক্লিপ লাগিয়ে টান টান করে খুলে রাখবো। এই ইন্দিরা, বলছি তোমার ওই ঝোলাটা তুমি এনেছো তো? হ্যাঁ আমার গাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। বলছি ওই ঝোলার মধ্যে ওই আচার, বুদ্ধি কটকটি সেসব আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। খুব মজা হবে। আমরা তাহলে সবাই মিলে রাত জাগবো আর ওগুলো খাবো, খুব মজা করবো আমরা, ঠিক আছে? দারুণ হবে। আচ্ছা, আমরা কি রিসোর্টের বাইরে দাঁড়িয়ে এতগুলো কথা বলবো না ভেতরে যাব? হ্যাঁ আন্টি, ভিতরে চলো না, আমরা দেখে নিই এখানকার থাকার রুমগুলো কোন দিকে। রুম সব এদিকে আছে, আর ওদিকে 3টে রেস্টুরেন্ট, বিয়ের মণ্ডপ আর ব্যাংকুয়েট। তাহলে চলো। এই যে বাংলা মিডিয়াম। ছোট বৌমা, এখন যেন ইন্দিরাকে কেউ বকাবকি না করে। এক্ষুনি এসছে, একটু বিশ্রাম নিয়ে নিক, তারপর যা বলার পরে বলবো। আয় তো, আয় আয় তোরা, চল আয়। চলো। দি বলছি তোমরা যাও না, আমি আসছি, আমি একটা কল রিসিভ করে আসছি। হ্যাঁ ওকে, তাড়াতাড়ি এসো কিন্তু। চলো আবিরা। শোনক ফোন করছে, ও নিশ্চয়ই রিসর্টের কাছে চলে এসেছে। ওকে আসতে বলতে হবে, না হলে আমার স্ট্রেস কমবে না। কি বলছিস কি তোরা আসবি না মানে? বিয়েটা এবারও হবে কিনা? হোয়াট আর ইউ সেইং? শোন, এভরিথিং ইজ ফাইনাল, বি অন টাইম। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। ওকে ওকে ওকে, চলো, বাই বাই। এই যে বাংলা মিডিয়াম, শুনুন শুনুন শুনুন। বলুন। আর এতক্ষণ কেন কিছু বলেননি? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে এখানে চলে আসলেন নাচ গান করতে, ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছেন স্কুলে? হ্যাঁ দিয়েছি। দিয়েছে? কোথায়? আমি তো ছুটির কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করিনি। জানি, কিন্তু কি করবো বলুন, ঠাম্মি তো আমাকে ছাড়লোই না। আর এটাও জানি যে আপনি জেনে শুনে আমার এই ছুটিটা মঞ্জুর করেন। কি আর করবো, কেটে নেবেন আমার 3 দিনের মায়না। 3 দিনের মাইনে কেটে নেব? আচ্ছা, তার মানে টাকা পয়সার আপনার বিশেষ দরকার নেই, রাইট? আমি কি করবো বলুন, আমি তো শাখের কলা, যেদিকে যাবো সেদিকেই কাটা পড়বো। ভালো লাগে না। আর ভালো কথা, কাল তো আপনার ওই সঙ্গীত, মেহেন্দি আরো কিসব হবে জানো, সেগুলো নিয়ে না ভেবে আমার মাইনে কাটে নিয়ে ভাবছেন কেন বলুন তো? যাকে, আমি না আপনার সাথে বেশি কথা বলতে চাই না। কথা বললেই ঝগড়া হবে, আমি বরং নিজের কাজ করি। সত্যি তো, সঙ্গীত মেহেন্দি ছেড়ে আমি ওনার কথা, ওয়েট ওয়েট, মানে সঙ্গীত মেহেন্দিতে আমি আর কি ভাবো? হ্যালো হ্যালো হ্যালো, জাস্ট এ মিনিট, ওনাদের সকলকে দিন একটু ড্রিঙ্ক। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। আপনারা যান, প্লিজ গিয়ে বসে পড়ুন। ও হ্যালো, আপনারা আসুন, মেহেন্দি পড়ানো হচ্ছে ওদিকে।
আমার হবু ছেলের বউয়ের হাতে মেহেন্দি হচ্ছে। কাম 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 তামেলা তামেলা, দেখো 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 কারা এসেছে, কেমন মেহেন্দি হচ্ছে একটু দেখো সবাই, খুব সুন্দর হচ্ছে। সোনা সবকিছু ঠিকঠাক আছে তো? একদম ঠিক আছে, বাট একটা ব্যাপার একদম ঠিক হচ্ছে না। কি হয়েছে বাবা? তুমি প্যামেলাকে পেয়ে তো আমাকেই ভুলে গেছো। দিস ইজ নট ফেয়ার। সারাদিন শুধু প্যামেলা আর প্যামেলা। ওলে বাবালে, সো সুইট। আমার কথাও তো মনে নেই, এদিকে আমার বরের পাত্তা নেই, আর আমার জেম্মাও আমাকে দেখছে না। দিস ইজ নট ডান। আমি আন্টির একটু বেশি ভালোবাসা পেয়ে যাচ্ছি বলে সবাই আমাকে হিংসা করবে। ও মা, আন্টি কি? Yes, of course. প্যামেলার মতো এরকম একটা মিষ্টি মেয়ের সাথে আমি আমার মমকেও শেয়ার করতে পারি। ওকে ফাইন, তাহলে আজ থেকে আর আন্টি নয়, আজ থেকে আমি তোমাকে মম বলেই ডাকবো। যাক বাবা, এখনো পর্যন্ত সব স্মুথলি চলছে। কথা আছে না, সব ভালো যা শেষ ভালো তার। শেষটা ঠিকঠাক হলেই ভালো হয়। কুচিটা ঠিক করে দে। হ্যাঁ মা, করে দিচ্ছি। হ্যাঁ, রেসিপিটা ঠিক করে লাগিয়েছিস? এই তো ঠাম্মি লাগাচ্ছি। লাগা, ওটা লাগা। হ্যাঁ ঠাম্মি, কি হয়েছে? বলছি বিয়েটা তো ভিকি স্যারের, তোমরা আমাকে কেন সাজাচ্ছ বলো তো? হুমা, সাজছিস কোথায়? একটা নতুন শাড়ি পরেছিস, রোজ যেমন কুচি দিয়ে শাড়ি পরিস সেরকম পরেছিস। আর আমি কিন্তু কুচিটা একটু নামিয়ে পরিয়েছি, ব্যাস। আর না সাজলে জেম্মা কিন্তু খুব রেগে যাবে, তখন বলবে তোমার সাজ আমাদের স্ট্যাটাসের সাথে মানাচ্ছে না, তখন ভালো লাগবে? এদেরকে কবে এত আপন করে ফেলি রে ইন্দু, যে এদের ইচ্ছেকে দাম দিতে তোর খুব ইচ্ছা করছে। ঠিক আছে সাজাও, কিন্তু অল্প। হ্যাঁ, কোথায় যে যায় না। অর্ক, অর্ক। হ্যাঁ মা বলেন। অর্ক, দাদু ভাই তো এখনো এলো না, আমার ভীষণ চিন্তা হচ্ছে, রাস্তা না হারিয়ে ফেলে আবার। একটু দেখ না বাবা। দাঁড়াও, একটা ফোন করে দিই। আরে ফোন কি করবি, হয়তো ফোনটা নিয়েই বেরোয়নি। মা, দাদু ভাই তো ড্রাইভার বলাইদাকে নিয়ে বেরিয়েছে, তাহলে বলাইদাকে ফোনটা করি, তাহলে তো জানা যাবে ওরা কোথায়। খালি ফাঁকিবাজির কাজ। ঠাম্মির পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করছে, নিজের দা ভাইকে নিয়েও কোনো চিন্তা নেই। মা, তুমি দা ভাইকে তোমার যে চক্রবহে ঘিরে রেখেছো না, এরপরেও দা ভাইকে নিয়ে ভাবনা চিন্তা করার স্কোপ কই আমার? তোমার চক্রবহ তো ভেদ করে আমি দা ভাই অব্দি পৌঁছতেই পারছি। একদম বাজে কথা বলবি না, তো ঠাম্মি আর বাবা শেখানো বুলি তুই আওড়াচ্ছিস। একদমই না মা, ট্রাস্ট মি, এটা আমারই কথা। আচ্ছা, তুমি একবারও দা ভাইকে জিজ্ঞেস করেছো যে দা ভাইয়ের প্যামেলাকে পছন্দ কিনা, ওকে বিয়ে করতে রাজি কিনা? তুমি ওদের বিয়ে ফিক্সড করে দিলে। এটাতে জিজ্ঞেস করার কি আছে? আমি তো জানি ভিকির জন্য বেস্ট কোনটা হবে, আর এটাও জানি যে প্যামেলা ভিকির জন্য একদম পারফেক্ট। এক্স্যাক্টলি মা, এক্স্যাক্টলি এইটাই প্রবলেম। তুমি নিজের ভাবনাটাকে দা ভাই দি ভাইয়ের উপর এমন ভাবে চাপিয়ে দাও না, আর তুমি সেই ভাবনাটাকে আমার উপর চাপাতে পারো না, তাই আমি হলাম গিয়ে ঠাম্মির চেলা। তুই চুপ। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যাটাকে না এভাবে স্পয়েল করিস না, ওকে? ওকে, যা দা ভাইকে নিয়ে যা। আসছি। এই সোনা, সোনা, তোর বাবা আর মিচকা কোথায়? বাবা তো ছোটকাকে নিয়ে রাঙাদিদার বাড়িতে গেছে। রাঙাদিদাকে নাকি ফোন ইনভাইট করা যায় না, গিয়ে ইনভাইট করতে হবে। সত্যি বাবা, এবারে প্রত্যেক জনই না কিরম কিরম জানো একটা। আর তোর মিচকা? দেখো, মেজকার তো স্কুল কমিটির একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সবাই তো এখানে থাকতে পারবে না, না মম? আর উনি কোথায়? উনি কোন উনি? মানে গ্র্যানি না ইন্দিরা? দুজন উনি। এখানে তো এখনো হাজির হয়নি দেখছি। জানিস তো সোনা, আমার পুরো ব্যাপারটা না ভীষণ ফিশি লাগছে। হ্যাঁ দেখ, ভিকির বিয়ে বলে কথা, কিন্তু তোর ঠাম্মি কিছুই বলছে না, অপোজ করছে না, বিরোধিতা করছে না, কোন রকম সিন ক্রিয়েট করছে না, মেনে নিচ্ছে। অদ্ভুত ব্যাপার। উনি তো সোজা মনের মানুষ একদম নয়।